এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্ত দিয়ে বাটা মাছের ঝালের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে বাটা মাছগুলিকে লবণ এবং হলুদ দিয়ে ভালো মতন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে আমি ভালো মতন তেলটি গরম হতে দেব। আপনারাও কিন্তু তেল একটু ভালো মতন গরম করে নেবেন, না হলে কিন্তু মাছ কড়াইতে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। এরপর আমি মাছগুলিকে ভালো মতন তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকব। এক পাশ যখন ভালো মতন হয়ে যাবে, এবার আমি উল্টে অন্য পাশ ভালো মতন ভেজে নেব। এইভাবে আমি সম্পূর্ণ মাছগুলিকে ভালো মতন দুপাশ লাল করে ভেজে নেব। মাছ যখন সম্পূর্ণ ভাজা হয়ে আসবে, এবার আমি মাছগুলিকে তেল থেকে তুলে নেব। এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে কালো জিরে দিয়ে দেব। ফোড়ন কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এবার আমি এখানে টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটি চলে যায়। এরপর আমি এখানে তেলের মধ্যে পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে বাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এক এক করে এখানে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি এখানে অল্প পরিমাণে শুকনো লঙ্কা দিয়ে দেব। আমি কিন্তু আগে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। এবার আমি ভালো মতন এই মশলাগুলিকে তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষতে থাকব। মশলাগুলিকে ভালো মতন আমি এখানে কষে নেব। যখন সম্পূর্ণ কষা হয়ে যাবে এবং মশলা থেকে যখন এরকম তেল ওপরে উঠে আসবে, এরপর আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এখানে ঝোলটি কিছুক্ষণ ফুটতে দেব। যখন ঝোল এরকম ভালো মতন ফুটে যাবে, এরপরে কিন্তু আমি ভাজা মাছগুলি এখানে দিয়ে দেব। ভাজা মাছগুলি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছটি আমি ফুটতে দেব, যাতে মাছের ভেতরে ভালো মতন লবণ এবং মশলাগুলি ঢুকতে পারে। এইভাবে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে পোস্ত দিয়ে বাটা মাছের ঝালের রেসিপি। আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু শেয়ার করুন। আজ তবে আসি বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে।